বাতাসে উড়ে যাওয়া জাদুর বই। আবিদা ক্রিয়েশনস ফানি ফেয়ারি সিরিজ। জাদুবনের এক রৌদ্রোজ্জ্বল সকালে পরী তিলি বসেছিল তার চকচকে রূপালী চেয়ারে, হাতে পুরনো এক জাদুর বই। বইটা তার সবচেয়ে প্রিয়, কারণ তাতেই লেখা আছে এমন সব মন্ত্র যা দিয়ে সে ফুল ফোটাতে পারে, বৃষ্টি ডেকে আনতে পারে, এমনকি সূর্যকেও হাঁচি দিতে বাধ্য করতে পারে। তিলি মুখে মৃদু সুরে গুনগুন করছে, আব্রা কা দাব্রা, বাতাস থামাও, হুস। কিন্তু ঠিক তখনই হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করল। একটা ছোট্ট দুষ্টু বাতাস এসে বলল, এই বইটা দেখতে দারুণ, একটু নিয়ে ঘুরি না কেন? আর মুহূর্তের মধ্যে বইটা ফু ফু করে উড়ে গেল আকাশে। তিলি চিৎকার করে উঠল, ওইটা ফেরত দে, ওটাই আমার একমাত্র জাদুর বই। বইটা উড়ে গিয়ে গিয়ে গাছের ডালে আটকে গেল। তিলি রাগে লাল হয়ে বলল, ঠিক আছে, আমি এখনই বাতাস থামানোর মন্ত্র পড়ব। কিন্তু তিলি এত তাড়াহুড়ো করে ফেলল যে ভুল করে পড়ল। বাতাস থামাওর বদলে বলল, বাতাস বাড়াও। ব্যাস, মুহূর্তেই পুরো বন ঘুরপাক খেতে শুরু করল। গাছের পাতা উড়ে গেল, ফুলগুলো নাচতে লাগল, আর তিলি নিজেই আকাশে উঠতে লাগল। আ আমি তো জাদুর বই খুঁজছি, আমি ঘুড়ি নই। হঠাৎই বইটা ঘুরে এসে ঠাস করে তার মাথায় পড়ল। তিলি রেগে গিয়ে বই খুলতেই দেখতে পেল এক নতুন মন্ত্র ঝলমল করছে, শান্তি বাতাসা। তিলি দ্রুত বলল, শান্তি বাতাসা, বনের হাসি ফিরিয়ে আনো। আর সঙ্গে সঙ্গে পুরো বন নিস্তব্ধ। ফুলগুলো মাথা তুলে হাসল, পাখিরা গাইতে শুরু করল, আর বাতাস মৃদু সুরে বইতে লাগল। তিলি হেসে বলল, আচ্ছা, আজ থেকে আমি বই উল্টানোর আগে একটু চুল বেঁধে নেব, যাতে ঝড় না ওঠে।